সম্মানিত মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। বিশ্বনবীর একজন সাহাবী, গরিব সাহাবী, ইতিম সাহাবী, তার বিশাল বড় একটা খেজুরের বাগান ছিল। ওই ইতিম সাহাবী যখন খেজুরের বাগান দিয়ে মাঝখানে একটু বাঁধার জন্য, ব্যারিকেড দেওয়ার জন্য, প্রাচীর দেওয়ার জন্য চিন্তা করতেছিলেন, পাশে ছিল আরেকজন মানুষের বাগান। কিন্তু যখনই তিনি প্রাচীরটা দেবেন, তার বাগানের ভিতরে একটা গাছ, প্রতিবেশীর একটা গাছ পড়ে যায়। এই জন্য তিনি চিন্তা করলেন, না না, আমি বেআইনি করব না। আমার প্রতিবেশী ওই চাচাকে বলে হয় আমার কাছে গাছটা বিক্রি করবে, নয়তো আমাকে গাছটা দান করবে। প্রতিবেশী ওই চাচাকে ডাকলেন, বললেন, বাবাজি, আমার প্রাচীর দিতে গিয়ে আপনার একটা খেজুরের গাছ আমার বাগানে পড়ে যায়, হয় আমার কাছে আপনি বিক্রি করেন, নয়তো আমাকে দান করেন, আমি তো ইতিম। কিন্তু ওই লোকটার নাম ছিল আবু লুবাবা। কি নাম বললাম? আবু লুবাবা বললেন, আমি দান করতেও পারবো না, বিক্রি করতে পারবো না। এবার ইতিম ছেলেটা চলে গেলেন বিশ্বনবীর দরবারে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমির খেজুরের বাগান দিয়ে প্রাচীর দেব, কিন্তু প্রতিবেশীর একটা খেজুরের গাছ আমার বাগানে পড়ে যায়, কিন্তু আমি তার কাছে আবদার করেছি আমাকে দান করুন, নয়তো বিক্রি করে দেন, কিন্তু আমার কথা মানে না। আপনি যদি একটু ভালো করে বোঝান, হয়তো বা দিতে পারেন। বিশ্বনবীজি আবু লুবাবাকে ডাকতে বলছেন, আবু লুবাবা, হয় তুমি দান করো, নয়তো বিক্রি করাম। তারপরও নাসর বান্দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দানও করতে পারবো না, বিক্রিও করতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু লুবাবা, শোনো, তুমি যদি এই খেজুরের গাছটা তাকে দান করে দাও, এই খেজুরের গাছটা দান করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আমিন জান্নাতে তোমাকে খেজুরের বাগান দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আবু লুবাবা তারপরেও দান করেন না। এবার এই কথাটা শুনেছেন আরেকজন সাহাবী, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এই খেজুর গাছটা দান করলে জান্নাতের মধ্যে একটা খেজুরের বাগান আমাকে দিবে অথবা তাকে দেওয়া হবে, এটা কি সত্য? বলে, হ্যাঁ। এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু লুবাবা, তুমি শোনো, আমার যে একটা খেজুরের বিশাল বড় বাগান আছে, তুমি কি জানো? বলে, হ্যাঁ। তোমার তো এটা প্রসিদ্ধ বাগান, আর এই খেজুরের বাগানের ভিতর একটা কূপ আছে, তুমি কি জানো? বলে, হ্যাঁ। বিশাল বড় একটা বাড়ি আছে, তুমি কি জানো? বলে, হ্যাঁ। আমি যদি তোমার কাছে এই খেজুরের গাছটা নেই, আর এই একটা খেজুরের গাছের বিনিময়ে তোমাকে যদি আমার এই খেজুরের বাগান, বাড়ি, কূপ সব কিছু দান করি, তুমি কি আমাকে খেজুরের গাছটা দেবে? বলে, আবু দাহদা, তুমি কি বলছো? এত সুন্দর বিশাল বড় তোমার একটা বাগান, আর মাত্র একটা খেজুরের গাছের বিনিময়ে সব কিছু দান করবে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, অবশ্যই আমি দান করব। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু লুবাবা, শোনো, আমি একটা খেজুরের গাছের বিনিময়ে আমার এই প্রসিদ্ধ বাগানটা তোমাকে দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আপনি আরেকবার বলেন, আমি যদি ওই খেজুরের গাছটা আমার সবগুলো বাগানের বিনিময়ে যদি আমি ক্রয় করে নিয়ে এই একটা খেজুরের গাছ যদি আমি এতিম সন্তানকে দান করি, আমার জন্য কি জান্নাতের বাগান একটা হবে নাকি খেজুরের বাগান? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন, হ্যাঁ, অবশ্যই হবে। সঙ্গে সঙ্গে রাসূল সহ অসংখ্য সাহাবীদেরকে সাক্ষী রেখে এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের গাছ নিলেন, আর তার বিনিময়ে সমস্ত বাগানগুলো ছেড়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খেজুরের বাগানের কাছে গিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, এই মুহূর্তে খেজুরের বাগান থেকে বের হয়ে আসো, বাড়ির থেকে বের হয়ে আসো। রাস্তা থেকে ডাকতেছেন। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, রাস্তা থেকে আমাকে ডাকতেছেন কেন? ভিতরে আসুন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রাণের বিবি রে, আমি এই খেজুরের বাগানটা বিক্রি করে দিয়েছি, আমার আর এই খেজুরের বাগান নাই, তুমি দ্রুত চলে আসো। আমার ভাইরা, এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সব ঘটনা শোনার পর খুশি হয়ে বললেন,
ও প্রাণের স্বামী, আপনি একটা ভালো কাজ করেছেন। আপনি একটা খেজুর গাছের বিনিময়ে এত সুন্দর আপনি খেজুর গাছের বাগানটা দিয়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এমন ভালো কাজ করেছেন, কিয়ামতের ময়দানে আপনার আমার যখন কোনো আমল কবুল না হবে, ওই জান্নাতের ভিতরে একটা খেজুরের বাগান পেয়ে আল্লাহ পাক ওই ওসিলা করে আমাদেরকে মাফ করে দিবেন। বলেন না আল্লাহু আকবার।